আচ্ছা, তোমাদের ভিডিওতেও কি 10-15টা ভিউজ আছে, ভিউজ থেমে যাচ্ছে, সেখানে পরে আর কোনো ভিউজ অ্যাড হচ্ছে না? তোমাদের ভিডিওতেও যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু 100% তোমাদের ভিডিও লক করা। যদি তোমাদের ভিডিও লক হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে মাত্র এরকম করেই ভিউজ আসবে। আর এখানে যদি তোমাদের ভিডিও আনলক হয়ে যায় তাহলে তোমরা এখানে ভিউজটা একবার দেখো। এখানে দেখো আমি মাত্র 16 ঘন্টা আগে ভিডিও ছেড়েছি, এখানে তোমরা ভিউজটা দেখো, এখানে 13,000 ভিউজ হয়ে গেছে। মাত্র 16 ঘন্টার মধ্যে কিন্তু এখানে 13,000 ভিউজ চলে এসেছে এবং এখানে রেটিং কত আছে? 1 of 10 কিন্তু রেটিং আছে এবং কন্টিনিউ কিন্তু এই ভিডিওটাতে ভিউজ আসতেই রয়েছে। এই নিচে দেখো একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি দুদিন আগে আপলোড করেছি। এই ভিডিওটা তোমরা ভিউজটা একবার দেখো, এখানে কিন্তু 8,000 এর বেশি ভিউজ আসছে এবং কিন্তু ভিডিওটা 1 of 10 র‍্যাঙ্কিং আছে। দেখতেই পাচ্ছ, দেখো সব গ্রিন চিহ্নগুলো কিন্তু উপরের দিকেই আছে এবং কন্টিনিউ কিন্তু এই ভিডিওটাতেও ভিউজ আসতেই রয়েছে। তোমাদেরকে আমি এখানে ভিডিও আনলক করার পরে লাস্ট 48 ঘন্টার ভিউজ দেখাচ্ছি। দেখো এখানে লাস্ট 48 ঘন্টায় আমি চলে আসি। লাস্ট 48 ঘন্টায় এখানে দেখো 1,90,000 কাছাকাছি ভিউজ চলে গেছে লাস্ট 48 ঘন্টায়। এগুলো কিন্তু হয়েছে শুধু ভিডিও আনলক করার পরে। তো এবার দেখো এখান থেকে আমি কন্টেন্ট অপশনে চলে আসছি। কন্টেন্টে আসার পর তোমরা এখানে দেখো আমি একটা ভিডিওতে চলে আসছি, তোমরা এই ভিডিওটাতে চলে আসলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 27,000 ভিউজ আছে, ঠিক আছে? তো এই ভিডিওটাতে আমি আসলাম, আসার পর তোমরা এখানে গ্রাফটা দেখো, এই গ্রাফটা কোথা থেকে যাওয়ার কথা ছিল এবং কোথা থেকে গেছে দেখো। তোমরা এখানে দেখতে পারলে গ্রাফটা কোথা থেকে যাওয়ার কথা ছিল এবং কোথা থেকে গেছে। তো এবার দেখো আমি এখান থেকে সাবস্ক্রাইবারে চলে আসছি। সাবস্ক্রাইবার চলে, তোমরা এখানে দেখো এখান থেকে এই একটা ভিডিও থেকে কিন্তু আমার 200টা সাবস্ক্রাইবার চলে এসেছে। 27,000 ভিউজ, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আমার 200টা সাবস্ক্রাইবার চলে এসেছে এবং আমার এই পার ডে ভিডিওতে এত ভিউজ কেন হচ্ছে? কারণ কিন্তু আমি ভিডিওগুলোকে আনলক করে ফেলেছি। তোমরাও যদি এখনো ভিডিও আনলক না করে থাকো তাহলে এক্ষুনি তোমরা তোমাদের ভিডিওগুলোকে আনলক করে ফেলো। তোমাদের ভিডিও যদি লক হয়ে থাকে তাহলে তোমাদের ভিডিওতে কোনো সময় ভিউজ আসবে না। তোমাদেরকে এখানে আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি। দেখো আমি একটা এই ভিডিওটাতে চলে আসছি, দেখতে পাচ্ছ? দেখো আমি এখানে ভিডিওতে আসছি, ভিডিওটার ভিউজ কত আছে? এখানে কিন্তু প্রায় 2.5 লাখের কাছাকাছি ভিউজ আছে, ঠিক আছে? এখান থেকে আমরা সাবস্ক্রাইবারে আসছি। সাবস্ক্রাইবার আসার পর তোমরা এখানে দেখো এখানে কিন্তু 900টার উপরে সাবস্ক্রাইবার চলে এসেছে। মানে একটা ভিডিও থেকে কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে মাত্র একটা ভিডিও থেকে। তোমরা এখানে বুঝতে পারলে একটা ভিডিওকে আনলক করে তোমাদের কতটা লাভ হবে। আমাদের কিন্তু মাত্র একটা ভিডিও থেকে 1000টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? তোমাদের কিন্তু ভিডিওটাকে আনলক করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কি করে তোমাদের ভিডিওগুলোকে আনলক করবে। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এবার মেইন টপিকে আসা যাক। তো দেখো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি এখান থেকে দেখো ইউটিউবের হোম পেজে চলে আসছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো হোম পেজে কিন্তু এখানে অনেক অনেক ভিডিও কিন্তু শো হচ্ছে। তোমরা এখানে দেখো ভালো করে, এখানে অনেক অনেক ভিডিও কিন্তু শো হচ্ছে। যেমন দেখো এখান থেকে এই একটা চ্যানেল দেখো এখানে। তো এই যে চ্যানেলটা আছে, আমি তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি, কিছুই করিনি, ঠিক আছে? তাও কেন ভিডিওটা আমার সামনে আসছে এবং কেন ভিডিওটা আমার হোম পেজে আসছে? আমি তো এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করিনি, তাহলে ইউটিউব কেন আমার হোম পেজে এই ভিডিওগুলোকে সাজেস্ট করছে? কেন আসছে? কারণ এই যে চ্যানেলগুলো আছে এরা সবাই তাদের ভিডিওগুলোকে আনলক করে রেখেছে, তার জন্যই কিন্তু তাদের ভিডিওগুলো হোম পেজে শো করছে। এখানে দেখো একটা চ্যানেল আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কত ভিউজ আছে? 16,000 ভিউজ আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুদিন আগে কিন্তু ভিডিও আপলোড করা 16,000 ভিউজ, ঠিক আছে? আমি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করিনি, তারপরে এই ভিডিওটা কেন আমার সামনে আসলো? ইউটিউব কিন্তু এই ভিডিওগুলোকে হোম পেজে সাজেস্ট করছে। কেন করছে? কারণ কিন্তু এরা সবাই ভিডিওগুলোকে আনলক করে রেখেছে, এই কারণে কিন্তু ইউটিউব এদের ভিডিওগুলোকে রিকমেন্ডেশন করছে। তোমরাও যদি চাও সবার মতো ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে ইউটিউবের হোম পেজে সাজেস্ট করুক, তাহলে তোমরা কি করবে? তার জন্য কিন্তু তোমাদের ভিডিওগুলোকে আগে আনলক করতে হবে, ঠিক আছে? তো এবার তোমরা এখানে দেখো তোমাদের ভিডিও আনলক কি করে হবে। সবার প্রথমে তোমরা এই জিনিসটা দেখো। তো এবার দেখো আমি এখান থেকে ইউটিউবে চলে আসছি, ঠিক আছে? ইউটিউবের থেকে আমি আমাদের চ্যানেলটা সেটা আমি ওপেন করে নিচ্ছি। তোমরা এখানে দেখো আমি এখান থেকে লোগোতে ক্লিক করে আমার ভিডিওর যে চ্যানেলটা আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখো আমি এখান থেকে কন্টেন্টে চলে আসছি। কন্টেন্টে আসার পর তোমরা এখানে দেখো আমি এই ভিডিওটা, এই যে দেখো এখানে আছে 21,000 ভিউজ, ঠিক আছে? তো আমি এই ভিডিওটাতে ক্লিক করছি। এই ভিডিওটাতে ক্লিক করার পর এখান থেকে আমি ডেসক্রিপশনে চলে আসছি। দেখো আমি এখান থেকে ডেসক্রিপশনে আসছি। ডেসক্রিপশনে আসার পর তোমরা এখানে দেখো আমার ডেসক্রিপশনের নিচে এখানে দেখো কিছু কিছু চ্যানেলের নাম কিন্তু আমার এখানে হ্যাশট্যাগ দিয়ে দেওয়া আছে। তোমরা এখানে দেখো ভালো করে। এবার তোমরা অনেকেই ভাবে যে এই হ্যাশট্যাগ দিয়ে আমাদের চ্যানেল লাভটা কি হবে। তো এখানে দেখো যেমন আমি এখানে হ্যাশট্যাগুলো লাগিয়েছি, দেখো এখানে ক্রিয়েটার সার্চ পয়েন্ট 2, তারপরে এখানে দেখো মনোজ দে, তারপরে এখানে আছে অল বাংলা টিপস। দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু অনেক অনেক চ্যানেল এখানে হ্যাশট্যাগুলোকে দিয়ে নিয়েছি। আমরা যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করি সেই ক্যাটাগরির অনেক অনেক বড় বড় ইউটিউবারের নাম কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। এবার কথা হচ্ছে হ্যাশট্যাগুলো দিয়ে আমাদের লাভটা কি হবে। আমাদের লাভটা কি হবে? আমরা যদি এই যে বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের নামগুলো যদি আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিই, তাহলে যখন কেউ তাদের ভিডিওগুলোকে দেখবে বা ক্লিক করবে তার নিচে কিন্তু আমাদের ভিডিওগুলো সাজেস্ট হবে এবং যেখানে যেখানে এদের ভিডিওগুলো যাবে সেখানে সেখানে তোমাদের ভিডিওগুলোও যাবে। কারণ হচ্ছে ইউটিউব বুঝতে পারে যে তোমরাও এই টাইপের ক্যাটাগরির ভিডিও আপলোড করো। তো এবার কথা হচ্ছে তোমরা এই পপুলার হ্যাশট্যাগুলো কি করে আপলোড করবে, কি করে তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেবে, তোমাদেরকে সেটা আমি এখানে পরে বলছি। ফার্স্ট তোমরা এখানে দেখো তোমরা ভিডিও যখন আপলোড করো তখন তোমরা কিন্তু এখানে অনেক মিস্টেক করো, ঠিক আছে? তো সেই মিস্টেকগুলো তোমরা আগে দেখো। ভিডিও আপলোড করার সময় যে মিস্টেকগুলো করো আগে সেগুলোকে বন্ধ করো। ইউটিউব থেকে তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখো তোমরা এখান থেকে তোমাদের যে কোনো ভিডিও তোমরা এখান থেকে নিয়ে নেবে, তোমরা যে ভিডিওটাকে আপলোড করতে চাইছো। তো যেমন দেখো আমি এখান থেকে এই ভিডিওটাকে নিয়ে নিলাম, দেখতে পেলাম এখান থেকে এই ভিডিওটাকে কিন্তু নিয়ে নিলাম। এবার দেখো তোমরাও ঠিক এইভাবে ভিডিওগুলোকে নিয়ে নাও, ঠিক আছে? নিয়ে নেওয়ার পর তোমরা এখানে মিস্টেকগুলো কি করো তোমরা আগে সেগুলো ভালো করে বুঝে নাও। প্রথমেই তোমরা এখানে দেখো যে একটা অপশন আছে টাইটেল, ঠিক আছে? তোমরা কিন্তু অনেকে আছে তোমরা এখান থেকে টাইটেল না দিয়ে ডাইরেক্ট তোমাদের ভিডিওগুলোকে আপলোড করে দাও।
এখানে তোমরা কোনো রকমের টাইটেল এখানে দাও না, এখানে কিন্তু তোমরা কোনো রকমের টাইটেল দাও না। এবং যদি তোমরা এরকম করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা পুরো লক হয়ে যাবে। তোমরা যদি চাও ইউটিউব তোমাদের ভিডিওগুলো যেই টপিক আছে সেই টপিকগুলোকে জানুক, সেই রকম ভাবে তোমাদের ভিডিওগুলোকে অডিয়েন্সের সামনে তুলে ধরুক, তাহলে তোমাদের এখানে অবশ্যই আগে টাইটেলটাকে দিতে হবে। যদি তোমরা এখানে টাইটেল না দাও তাহলে কিন্তু ইউটিউব কোনোভাবে বুঝতে পারবে তোমরা কি টাইপের ভিডিও আপলোড করেছো এবং কি টপিকের উপর তোমরা ভিডিওটাকে তৈরি করেছো এবং তোমাদের এই ভিডিওটা কোন কোন অডিয়েন্সের কাছে পাঠাবে। তো এখান থেকে তোমরা অবশ্যই আগে যেই ক্যাটাগরি তোমরা ভিডিও তৈরি করবে সেই ক্যাটাগরির টাইটেল কিন্তু তোমরা এখানে দিয়ে নেবে। নেক্সট তোমরা এখানে দেখো এই যে আছে ভিজিবিলিটি, ঠিক আছে। ভিজিবিলিটি তোমরা কি করো, তোমাদের মধ্যে অনেক আছে তোমরা কি করো যে প্রাইভেট মোড যেটা আছে তোমরা কিন্তু এই প্রাইভেটে রেখে তোমরা ভিডিওটাকে আপলোড করো। তোমরাও যদি এই মিস্টেকগুলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো সময় ভিউজ আসবে না এবং তোমাদের ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। যদি তোমরা এখানে প্রাইভেট করে ভিডিওটাকে আপলোড করো তাহলে তোমাদের এই থাম্বনেল তারপরে হচ্ছে টাইটেল এগুলো কিন্তু সব কিন্তু ইউটিউব অ্যালগরিদমে কিন্তু সেট হয় না যদি তোমরা এই প্রাইভেট মোডে ভিডিওগুলোকে আপলোড করো। তোমাদের এই ভিডিওগুলোকে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে আনলিস্ট মোডে কিন্তু ভিডিওগুলোকে আপলোড করবে, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে প্রাইভেট করে ভিডিও আপলোড করবে না, তোমরা কিন্তু ভিডিও আপলোড করার সময় তোমরা এখান থেকে আনলিস্ট মোডটাকে অন করে তারপর তোমরা ভিডিওগুলোকে আপলোড করবে। যদি তোমরা তোমাদের ভিডিওগুলোকে প্রাইভেট মোড রেখে তোমরা ভিডিও আপলোড করো তাহলে কি হবে, তোমরা কিন্তু ভিডিও আপলোড করার সময় দেখেছো ভিডিও যখন আমাদের আপলোড হয় তখন তো একটা নীল নীল দাগ দেখে কিন্তু প্রসেসিং হয়, তোমরা ভালো করে জানো, ঠিক আছে। সেই প্রসেসিংয়ে কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলোকে প্রসেসিং করে এবং কিন্তু চেক করে, ঠিক আছে। কিন্তু ইউটিউব সেখান থেকে দেখে তোমাদের ভিডিওগুলো কোথা থেকে সাজেস্ট করবে এবং কোথায় তোমাদের ভিডিওগুলোকে আপলোড দিতে হবে, কোন কোন অডিয়েন্সকে তোমাদের ভিডিওগুলোকে পাঠাতে হবে, ইউটিউব তোমাদের ভিডিওগুলো কোথায় কি করতে হবে সেগুলো কিন্তু বুঝতে পারে। এবং যদি তোমরা এখান থেকে প্রাইভেট করে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু কোনোভাবে ইউটিউব এখানে বুঝতে পারবে না তোমরা কোন অডিয়েন্সের জন্য ভিডিও আপলোড করছো। এবং যদি তোমরা তোমাদের ভিডিওগুলোকে প্রাইভেট রাখো তাহলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে কোথাও দিতে পারবে না, ঠিক আছে। তোমাদের ভিডিওগুলো কিন্তু ওখানেই লক হয়ে যাবে। তোমরা এখানে দেখো একটা অপশন আছে যে দেখো নিচের দিকে আছে অ্যাডেড কন্টাক্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে চলে আসো। যেমনটা আমি এখানে আসছি, তো এবার দেখো এখানে তোমাদের মধ্যে অনেকে আছে যারা তোমরা কি করো, তোমরা কিন্তু যে অ্যাডেড কন্টাক্টে এসে তোমরা এই যে ইয়েস অপশনে অনেকে ক্লিক করে রাখো এবং তোমরা অনেকে কিন্তু নো অপশনে ক্লিক করে রাখো, ঠিক আছে। এবার দেখো এটার মানেটা কি, তো এটার মানে হচ্ছে তোমরা যদি এআই দিয়ে ভিডিও তৈরি করো তাহলে তোমরা এখানে ইয়েস করে রাখবে, ঠিক আছে। এবং যদি তোমরা এখান থেকে এআই দিয়ে ভিডিও না করো, যেমনটা আমি এখানে করছি, নিজের ভয়েস নিজের ফেস দিয়ে যখন তোমরা ভিডিও করবে তখন তোমরা এখানে নো করে রাখবে, ঠিক আছে। এবং তোমরা এআই দিয়ে ভিডিও করলে তোমরা এখানে ইয়েস করে রাখবে। তো এখানে হচ্ছে ইউটিউব তোমাদেরকে যখন জিজ্ঞেস করবে যে তোমরা এআই দিয়ে ভিডিও তৈরি করো না তোমরা নিজের ফেস দেখিয়ে অরিজিনাল ভিডিও তৈরি করো, তখন তোমরা এখানে কি করবে, তোমরা যদি এআই দিয়ে ভিডিও তৈরি করো তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে এবং যদি তোমরা এআই দিয়ে ভিডিও না করো তাহলে তোমরা এখানে নো করে দেবে, ঠিক আছে। এখানে তোমরা এই যে অ্যাডেড কন্টাক্টের যে অপশনটা তোমরা এখানে ভালো করে বুঝতে পেরে গেলে থেকে ভিডিওটাকে এবার আপলোড করে দেবে, ঠিক আছে। তোমরা এই যে ভিডিওটাকে আপলোড করলে, ঠিক আছে, তোমাদের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট হবে এবং তোমাদের ভিডিওগুলো ব্রাউজার ফিচার আসবে, ঠিক আছে। এবং তোমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কিংও ভালো হবে। তখনই তোমরা এখানে 3 থেকে 4 দিন এই প্রসেসে ভিডিও আপলোড করবে তখনই তোমরা তফাৎটা দেখতে পারবে। কিন্তু এখানে যখনই আমার ভিডিওগুলোকে আপলোড করি তখন কিন্তু প্রথমে আমি এখানে টাইটেল দিই, তারপর আমি এখানে থাম্বনেল দিই, তারপর এখানে যেগুলো তোমাদের আমি দেখালাম যে এই প্রসেসগুলো দেখালাম, আমি কিন্তু পার ডে এই প্রসেসগুলো কিন্তু ফলো করে ভিডিওগুলোকে আপলোড করি। এবার দেখো তোমরা তোমাদের ভিডিওতে কি করবে, দেখো এখান থেকে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, আপলোড করে তারপর আমরা এখান থেকে ব্যাক করে আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসবো। দেখো আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসছি, দেখতে পাচ্ছ এখান থেকে ওয়াইটি স্টুডিওতে আসার পর আমি এখান থেকে কন্টেন্ট অপশনে চলে আসছি। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ক্যাটাগরির যে পপুলার ইউটিউবার আছে তাদের নাম তোমরা কি করে এখানে তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেবে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে সেটাই দেখাবো, ওই হ্যাশট্যাগুলো তোমরা কি করে পাবে, ঠিক আছে। তোমরা এই অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, ঠিক আছে, যেমনটা আমি এখানে আসছি। দেখো অ্যানালিটিক্সে আসার পর তোমরা এখান থেকে অডিয়েন্স বলে একটা অপশন, তোমরা সেই অডিয়েন্সে চলে আসবে। অডিয়েন্সে আসার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে আসার পর তোমরা এখানে দেখতে পারবে এখানে একটা অপশন আছে, দেখো চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ, দেখতে পারলে, ঠিক আছে। তো এখানে দেখো কিছু কিছু চ্যানেলের নাম কিন্তু আমার এখানে সাজেস্ট, তোমরা এখানে ভালো করে দেখো। তোমরা এবার এই অডিয়েন্সের এখানে ক্লিক করবে, দেখো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর তোমরা এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো ক্রিয়েটরের নাম চলে এসেছে, তোমরা এখানে দেখো কিন্তু অনেক চ্যানেল শো করছে, ঠিক আছে। তো এই যে সমস্ত যে চ্যানেলগুলো আছে, ঠিক আছে, এই সমস্ত চ্যানেল কিন্তু আমাদের ক্যাটাগরির ভিডিও আপলোড করে, ঠিক আছে। এখান থেকে তোমরা এই যে চ্যানেলগুলো আছে, ঠিক আছে, এই চ্যানেলগুলো তোমরা এখান থেকে দেখে নাও ভালো করে। এবং যদি তোমরা চাও যে তোমাদের এই নামগুলো তোমরা মানে পরে ভুলে যাবে তাহলে তোমরা কি করবে, তোমরা একটা খাতায় এই নামগুলো লিখে রাখো, ঠিক আছে। যখন তোমরা কোনো নতুন ভিডিও আপলোড করবে, ঠিক আছে, তোমরা যে নামগুলো লিখে রেখেছিলে, এই যে নামগুলো তোমরা লিখে রেখেছিলে তোমরা এই নামগুলো সেখানে ডেসক্রিপশনে দিয়ে দেবে, ঠিক আছে। এটা করলে কিন্তু 100% তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং তোমাদের ভিডিওগুলো কিন্তু ভালো ভিউজ আসবে। দিন থেকে তোমরা এই প্রসেসটা ফলো করবে, সেই দিন থেকে এই যে সমস্ত ক্রিয়েটরের নাম তোমরা দিচ্ছ, ঠিক আছে, সেই সমস্ত ক্রিয়েটরের নিচে তোমাদের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট হবে। ইউটিউব কিন্তু তখনই বুঝতে পেরে যাবে যে তোমাদের ভিডিওগুলো এই ক্যাটাগরির ভিডিও। এই কারণে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে রিকমেন্ডেশন করবে। এটার মানে হচ্ছে তোমাদের হ্যাশট্যাগের ফায়দা, ঠিক আছে। যদি তোমরা হ্যাশট্যাগের ফায়দা না ওঠাও তাহলে তোমরা কোনোভাবে ভিডিওতে ভিউজ আনতে পারবে না। এবং তোমরা এখানে অনেকেই কি করো, দেখো তোমরা কিন্তু অনেকে আসলে টপিক খুঁজে বেড়াও, এদিকে ওইদিকে তোমরা টপিক খুঁজে বেড়াও কোন টপিকের ভিডিও আপলোড করবো এবং অডিয়েন্স আমাদের ভিডিওগুলোকে বেশিক্ষণ ধরে দেখবে, ঠিক আছে। তোমরা কিন্তু অনেকে একটা টপিক খুঁজে বেড়াও। তোমরা এখানে দেখো, তোমরা একটু নিচের দিকে মানে একটু তোমরা উপরের দিকে চলে আসবে। উপরের দিকে আসার পর তোমরা এখানে দেখো একটা অপশন আছে
দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর তোমরা এখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ভিডিও শো করছে। এই যে ভিডিওগুলো আছে, ঠিক আছে, একদম টপে যে ভিডিওটা আছে তোমরা এখানে দেখো, এখানে ভিউজগুলো তোমরা ভালো করে দেখো। তো এই যে টপিকগুলো আছে, ঠিক আছে, তোমরা এই টপিকগুলোকে কন্টিনিউ ফলো করো। এই টপিকগুলোকে কন্টিনিউ কিন্তু ফলো করলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসতে শুরু করে দেবে। এই ভিডিওগুলো কিন্তু এখানে খুব কম সময়ের মধ্যে ভিউজ হয়েছে, ঠিক আছে, ভাইরাল হয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে এই টপিকের উপরে ভিডিওগুলোকে তৈরি করবে, তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। এবং তোমরা এখানে আরো একটা কাজ যেটা করতে পারো, তোমরা কিন্তু অনেকেই জানো এখন কিন্তু একটা নতুন অপশন এসেছে ট্রেন্ড, ঠিক আছে, নতুন বলতে অনেকদিনই হয়ে গেছে, ঠিক আছে। তো এই ট্রেন্ড অপশনে তোমরা চলে আসবে। ট্রেন্ড অপশন চলে তোমরা এখানে দেখো, ট্রেন্ড অপশনে কিন্তু অনেকগুলো ভিডিও এবং এখানে কিন্তু সাজেস্ট হয়, তোমরা এখানে দেখো, দেখতে পাচ্ছ। এবং তোমরা এই টপিকের ভিডিও কিন্তু তৈরি করতে পারো। এইভাবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তোমাদের কিন্তু জাস্ট একটু মাথা খাটিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন টপিকের ভিডিও নিয়ে।